আমরা আজকে এই আলোচনায় বা এই তথ্য নেওয়া দেওয়া অথবা ভালো লাগা বা অনুভূতি জানার যে পর্যায়, সে পর্যায়ে আমরা কথা বলবো আমাদের একজন গার্লস ক্যাডেটের সাথে। দেখি ওর পিছনের গল্প, অর্থাৎ সফলতার পিছনের গল্প, পাশাপাশি ওর পরিবারের সাপোর্ট এবং এমসিসির সহযোগিতা, সব কিছু মিলিয়ে ওর ভূমিকা কেমন ছিল ক্যাডেট হওয়ার ক্ষেত্রে। বাংলাদেশ ক্যাডেট কলেজ ভর্তি পরীক্ষা 2026-এ ও একজন ক্যাডেট হওয়ার যোগ্যতা অর্জন করেছে। এই সফলতা সম্পূর্ণ তার পাশাপাশি আমরা যারা ছিলাম তারা আমরা চেষ্টা করেছি ওকে সহযোগিতা করার জন্য। তো তারপরে পিছনের গল্প জানতে সবার ইচ্ছা করে। আমরা যে কোনো সফলতার জন্যই সবাইকে জিজ্ঞাসা করি, ভাই কেমনে করলেন, কেমনে হলো, কেমনে আসলো। এই যে একটা প্রশ্ন, এই প্রশ্নটা আসলে আমাদের সবারই আসে। তো আমরা জানতে চাই যে এই পর্যায়ে ওর সাথে কথা বলে যে ওর এই সফলতার পিছনে কারা ছিল এবং সফলতার জন্য ওর ভূমিকা কী ছিল। এটা হাতে না, একটু কাছে না, ধরে বলো। হাসিবা মুস্তফা। হাসিবা মুস্তফা, আচ্ছা কোন স্কুলে পড়ো বা পড়তে পড়ো? গ্লোরি স্কুল অ্যান্ড কলেজ। গ্লোরি স্কুল অ্যান্ড কলেজ, বাহ বাহ। তুমি গ্লোরিতে ছিলে? জি। তুমি দেখা করেছো এর সাথে, তোমার প্রিন্সিপাল স্যারের সাথে? না, কিন্তু জানি উনি ফেনী গার্লস ক্যাডেট কলেজের অধ্যক্ষ। আর এটা চেয়ারম্যান গেছে না, সরওয়ার্দী স্যার গেছে না কোন চেয়ারম্যান? না, আমি কখন দেখা করি নাই। সদের চেয়ারম্যান হচ্ছে সরওয়ার্দী, ওদের মালিক আর কি। আর প্রিন্সিপাল হচ্ছে একজন ক্যালকুলেটর প্রিন্সিপাল ছিলেন। তো তুমি কোন ক্যালকুলেটর চান্স পেয়েছো? জয়পুরহাট গার্লস ক্যাডেট কলেজ। জয়পুরহাট। তুমি কি জয়পুরহাট গিয়েছো? না, এখনো যাইনি। যাওনি? তোমাদের বাড়ি কোথায়? ময়মনসিংহ। ময়মনসিংহ। জয়পুরহাট ক্যাডেট কলেজ এবং ফেনী গার্লস ক্যাডেট কলেজ, এই দুটো কলেজ হয়েছে 2006 সালে। জি, লেটেস্ট। এরপরে কোনো ক্যাডেট কলেজ হয়নি। সর্বশেষ ছেলেদের হয়েছে 83 সালে আর মেয়েদের হয়েছে 2006 সালে। তো একসময় একটা কলেজ ছিল, ময়মনসিংহ গার্লস ক্যাডেট কলেজ, যেখানে স্বপ্ন মানে সব কী বলবো, সোনার হরিণ নয়, বাংলাদেশের 64টা জেলা, 64টা জেলা যদি একজন করে ছাত্রী চান্স পায়, তাহলে 64 জন ছাত্রী নিতে হয় ক্যাডেট কলেজকে, অথচ সিট হচ্ছে 50টা। তো সারা বাংলাদেশ জুড়ে 50টা আসন, কঠিন ছিল। 2002 সালে আমি চ্যাম্পিয়ন হয়েছিলাম বাংলাদেশে। 53 জন ছাত্রী নিয়েছে, বাংলাদেশে 53 জন ছাত্রী নিয়েছে, আমার 23 জন 2001 সালে, শুধু আমার, দ্যাট মিনস এমসিসি 23 জন। তো ক্যাডেট কলেজ যখন প্রশ্ন করেছে যে সিট মানে ক্লাসে, তুমি কোন জায়গা থেকে আসছো? মিরপুর। তুমি মিরপুর। তুমি মিরপুর। তুমি জামালপুর। তুমি মিরপুর। তুমি সবই মিরপুর। তো ওই ম্যাডাম বলছে যে এটা মিরপুর, আরে ময়মনসিংহ গার্লস ক্যাডেট কলেজ না বলে এটা মিরপুর গার্লস ক্যাডেট কলেজ বলে তো, সবই মিরপুর। তো এরকম ইতিহাসও কিন্তু আমাদের আছে। তো এবছর যারা তোমরা চান্স পেয়েছো, আমি মনে করি যে কি সবাইকে আমরা তো, যখন তোমরা একবার ছুটিতে আসবা তখন সবাইকে নিয়ে আমাদের একটা প্রোগ্রাম থাকে। কিন্তু যখন তোমার ক্যাডেট ইউনিফর্ম থাকে, যে ছবিগুলো তোমরা দেখো না ক্যাডেট কলেজের, যেখানে যেখানে ছবি আছে ক্যাডেট কলেজের, এই সব ছবিগুলো কিন্তু এই ক্যাডেট কলেজ যাওয়ার পর যখন প্রথম আসো, তখন আমরা তোমার সবাইকে নিয়ে গেট টুগেদার করি। তো জয়পুরহাট গার্লস ক্যাডেট কলেজ আমি যাইনি, বাংলাদেশের মোটামুটি সব ক্যাডেট কলেজে গিয়েছি, জয়পুরহাট যাইনি। তুমি যাও, তোমাকে দেখার জন্য যাবো। জি, তোমাকে দেখার জন্য যাবো ইনশাআল্লাহ। তুমি কি খুশি ক্যাডেট হওয়ার কারণে? অবশ্যই খুশি হয়েছে? আর কে কে খুশি হচ্ছে? পরিবারের সবাই। সবাই খুশি? তুমি এই খুশির যে সংবাদটা অর্জন করেছো, এর পিছনে সবচেয়ে বেশি অবদান কার? আমার আব্বুর। আব্বু? আব্বু পড়তো না পড়াতো? না, আব্বু বই এনে দিত। বই এনে দিত? ওই কাজটা তো আমরাও করতে পারবো না। ওই বই এনে দিলে যদি শ্রেষ্ঠ হওয়া যায় তাহলে তো ভালোই হতো। মানে বিভিন্ন জায়গা থেকে তথ্য কালেক্ট করে আমাকে দিত। তাই না? এরকম বাবা সবার হওয়া উচিত। ভেরি গুড। আর আম্মু? আম্মু
কি এখানে আছে? হ্যাঁ বুঝেছো? আমার ভূমিকা ছিল, আমি ছাড়া আসলে কোনো হ্যাঁ কিছু ছিল। না। তাই তো? যাই হোক, সবচেয়ে বড় কথা হচ্ছে তোমার গ্লোরি শিক্ষা প্রতিষ্ঠান, পাশাপাশি তোমার বাসার টিচার ছিল, সব কিছুর মাঝে সব কিছুর সাথে হয়তো আমরা কিছু সময় ছিলাম তোমাদের সাথে, রাইট? এমসিসিতে তুমি যে যে কদিন ছিল বা যতদিন ছিল, সেখানে সবচেয়ে বেশি কোন সাবজেক্টে তোমার জ্ঞান অর্জন করতে তোমাকে সাহায্য করেছে বা জ্ঞান অর্জন করতে ভালো লেগেছে তোমার? সাধারণ জ্ঞান। সাধারণ জ্ঞান। স্যার খুশি, বাংলা বিভাগ তো সাধারণ জ্ঞানের স্যার খুশি হয়েছে। তো গণিতে আমরা শুনেছি যে ক্যাট করে ভর্তি পরীক্ষা দিতে গিয়ে সব সাবজেক্টে ভালো হয়েছে, শুধু গণিতটা নাকি একটু ঝামেলা হয়েছে, সেটা কি আসলে তাই? অতটাও কঠিন ছিল না, বুঝে বুঝে অঙ্ক করলে তো সবই মানে সহজ। মানে না পারার মতো কিছু ছিল না। না, আর সবচেয়ে সহজ ছিল কোনটা, বাংলা না ইংরেজি? সবচেয়ে সহজ বাংলা ছিল। তুমি যখন পড়তে বসেছো আসলে সেটা কেমন, যে তোমাকে পড়তে বসতে বলেছে না তুমি নিজে থেকে পড়তে? দুইটাই। দুটাই। এই ক্যারেট হওয়ার জন্য, পড়ার জন্য কখনো আম্মু তোমাকে মেরেছে? হ্যাঁ অবশ্যই মারছে। আচ্ছা। মানে বিষয়টা এরকম যে ক্যাডেট হওয়ার জন্য আসলে অনেক বেশি পড়তে হয়, অ্যাটেনশন দিতে হয়। এই অ্যাটেনশনের জন্য কি আসলে তোমাকে বারবার বলতে হয়েছে না নিজের থেকে করেছে? নিজে থেকেই করেছি বেশিরভাগ। তুমি পরবর্তী যারা পড়তে আসতেছে বা তোমার ছোট বোন বা নেক্সট জেনারেশন, তাদের জন্য তোমার পক্ষ থেকে কি মানে সাজেশন থাকবে যে ক্যাডেট হতে গেলে তোমাকে এটা হতে হবে বা এই করতে হবে? প্রথমত নিয়মিত চর্চা করতে হবে। আর এমসিসি হচ্ছে প্রতি সপ্তাহে একটা পরীক্ষা রাখে, যেটা হচ্ছে মানে আমাদের যে মেন পরীক্ষাটা ক্যাডেটের, ওখানে ভয়টা আমাকে কমাবে যদি আমরা প্রতিদিন প্রতি সপ্তাহে আর কি পরীক্ষাগুলোতে অ্যাটেন্ড করি, তাহলে একটা অভ্যাস আমাদের মধ্যে ক্রিয়েট হবে। তো এর জন্য প্রতি সপ্তাহে পরীক্ষাটা আর মান্থলি যে পরীক্ষাটা ওটা দেওয়া উচিত আমাদের জন্য। আর এটা আমরা প্রতিদিন করে থাকি, এটা কি আমাদের ভালো দিক না খারাপ দিক? ভালো দিক, চর্চা হয়। আমাদের এখানকার টিচার বা এখানকার স্টাফ বা এখানকার যে সে আয়োজনটা কি তোমাকে আকৃষ্ট করে? হ্যাঁ অবশ্যই করে। মানে যথেষ্ট বলে মনে করো যে একজন ক্যারেক্ট হওয়ার জন্য আমরা যথেষ্ট? জি। জোর করে বলি? না, ঠিকঠাক বললে? তোর স্বপ্ন কি? প্রফেসর হওয়া। প্রফেসর, গুড। ভালো প্রফেসর মানে কি, ভালো মানুষ সৃষ্টি করার একটা কারখানা। একটা ভালো টিচার হাজার ব্রেনকে চর্চা করে হাজারটা ভালো মানুষ তৈরি করতে পারে। আমাদের ভালো টিচার হতে হবে। বাবা মা তো আছেই, বাবা মার কাজ তো বাবা মা করবেই, বা একজন ভালো টিচার, আমাদের দেশে ভালো টিচারের সংখ্যা এখন কমে গেছে। একজন ভালো টিচার, তার হাতে অনেক কিছু আছে। একটা সাদা জামা, একটা সাদা জামার মধ্যে যদি তুমি কালি ছিটা দাও তাহলে এটা রঙিন হয়ে যাবে। ঠিক একজন ছাত্র বা ছাত্রী হচ্ছে সাদা জামার মতো, টিচারের হাতে কালি, যেভাবে ছিটাবে সেভাবে সেটা মানে ফুটে উঠবে। এই জন্য শিক্ষকতা, তুমি যে প্রফেশন বেছে নিতে যাচ্ছ, এটা তো ডিফেন্স অফিসার হওয়ার পরে ওটা সম্ভব। কারণ ডিফেন্সের মধ্যে এখন অনেক কলেজ ইউনিভার্সিটি হয়েছে, মেডিকেল কলেজ থেকে শুরু করে। তুমি তোমার এই স্বপ্ন পূরণ হবে। থ্যাংক ইউ স্যার। আমরা চাই যে দেশে তোমার মেধা দিয়ে, তোমার এই উপস্থিতি দিয়ে, শিক্ষকতার উপস্থিতি দিয়ে আরও 10টা ব্রেন চর্চা হয়ে যেন এই দেশটাকে আরও সুন্দর করে সাজাতে পারে। ধন্যবাদ তোমাকে। ধন্যবাদ স্যার।